দলের মার্কা নয়, উলামায়ে কেরামের কণ্ঠ যারা স্তব্ধ করতে চায়। 64 জন মন্ত্রী যার হাতের নিচে ছিল প্রায় 350 এমপি, দিনের পর রাত্রে দিয়া নির্বাচিত করেছিল। 500 থানায় 1500 ওসি ছিল, 64 ডিস্ট্রিক্টে 64 ডিসি ছিল। উলুগন্ডি গ্রাম থেকে ধরে নিয়ে 0 পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাড়ায় পাড়ায় হাজার হাজার নেতা কর্মী ছিল। 5 তারিখে বাংলাদেশের মানুষ সাক্ষী, একটা মানুষ পার্শ্বে খুঁজে পাওয়া যায় নাই। ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ করলে কারো দুর্নীতি ভালো হবে না। বাংলাদেশের রাজনীতি আমি আবারও বলতে চাই, কেউ যদি বাংলার জমিনে দখলদারিত্ব করতে চায়, কেউ যদি চান্দাবাজি ধান্দাবাজি করতে চায়, কেউ যদি মিথ্যা মামলা দিয়া বাংলার মুসলমানদের নির্দোষ পেরেশান করতে চান, অস্তিত্ব থাকবে না বাংলাদেশ। দেশের জনগণ আর মানবে না, মানবে না। আমাদের ভয় দেখা লাভ নাই। আমরা 5 তারিখের পরে কথা বলি নাই, আমরা 5 তারিখের আগে শাপলা চত্বরে কথা বলেছিলাম।